গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুবে পরম ব্রহ্মা, তৎমাইসি গুরুবেই নমঃ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি প্রকার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়াইটিতে দেখছেন, সবাই দেখছেন, ভগবান নিয়েও ছেলে খেলা করে যাচ্ছে। ভগবানও এই কলিযুগে বাদ পড়ছে না। মানে যত দিন যাচ্ছে তত এই নানান রকম এই 12 বছর, অল্প বছর তারা সাধনা করে ভগবানকে পেয়ে যাচ্ছে। আর যারা যারা যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে তাদের কথা ভাবুন তো। তারা একটা যুগেও তাদের তপস্যা শেষ করতে পারে না, আবার নতুন করে তাদের জন্ম নেয়, তারা আবার সেই ধাপ থেকে তারা তপস্যা করে। আর অবশ্যই আমার ভিডিও শেষে আমি টোটকা দেবো, আপনারা করবেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদিন, করে দেখুন না, বাজে তো কিছু না, যদি ভালো হয়। এই শিব শ্যামা মায়ের সাধিকা, তার নাম শ্যামা মা। তাকে আমি শ্যামা মা করেই বলবো। সে মানে চাবি দেখেছেন, তালা চাবি, সেই চাবিটার মানে লকটা থেকে কিছুতেই বেরাতে পারছে না, কিছুতেই বেরাতে পারছে না। উনি ওনার লাইভ করেন, সেখানে বলছেন মঙ্গল ঘট কি, কেন মঙ্গল ঘট পাতানো হয়, তোমাদের সবাইকে বলবো জানাবো। আজ পর্যন্ত সে জানাতে পারেনি, বলতে পারেনি। খালি নিন্দা। সে মঙ্গলামা কেন ঘর পাতলো না, মঙ্গলামা হচ্ছে কেন এটা করলো না, মঙ্গলামা কেন ওটা করলো না। ভুল ধরার জন্য তো আছে, ওনার ভুল ধরার জন্য তো মানুষ আছে। আপনি তো সাধিকা, আপনাকে কি করতে হবে, আপনাকে সাধনার পথে এগিয়ে যেতে হবে। কে কি বললো, কে কি করলো, কে কি না করলো, এই নিয়ে তো মাথা ঘামিয়ে কাজ নেই আপনার, তাই তো? কিন্তু কি আপনার ওই স্বভাব, স্বভাব আপনার, আপনি মাথা ঘামাবেন। কে কি আপনাকে নিয়ে ভিডিও করছে, কে কি বলছে সেগুলো দেখবেন। ও দেখুন টিকটিকি টিক 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 করলো না একটা আমার ঘর থেকে। সত্য সত্য সত্য, 3বার সত্য বলতে হয়, তাই তো? এইগুলো হচ্ছে ওনার কাজ। আসল সাধিকা কি উনি? উনি এত রাগ, এত ক্ষোভ। উনি একদিন লাইভে বসে খুব কাঁদছিল, আমি একটা কমিউনিটি পোস্ট করলাম, ওনার কান্নাটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছিল। তো কৃষ্ণকালী মায়ের জন্য তার প্রাণ অন্তর ব্যাকুল হয়ে উঠছে। কৃষ্ণকালী মা, মাকে একা আছে, সে পুজো অর্চনা পাচ্ছে না, ফুল পাচ্ছে না, সে জল পাচ্ছে না, তার মন খুব ব্যাকুল হয়ে উঠেছে। তো আমি তার জন্য একটা কমিউনিটি পোস্ট দিলাম যে আপনার মন যখন ব্যাকুল হয়ে উঠছে, তখন আপনি কাজ করুন। আপনার ঘরে একটা আসন পাতুন, সেখানে জবা ফুল, জবা ফুলের মালা, বেলপাতা, ভগবানকে আমরা যেগুলো পুষ্প চড়াই সেগুলো আপনি চড়িয়ে আপনি কৃষ্ণকালী মায়ের নামে আপনি ওখানে ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদন করুন, তাহলে আপনার এটাও আসবে না যে কৃষ্ণকালী মা একা আছে, আপনার মন ব্যাকুল হবে না। ওনাকে আমি এই কথা বললাম। কিন্তু উনি তো মানে ভালো জিনিস শোনার মানুষ না। উনি সব জানেন, সব বোঝেন, উনি সবার বিচার করেন, সবার সব ঠিক করে দেবেন, উনি সর্বা সর্বা। আমার কাছে এসো, আমার ফোন নাম্বার নাও, এগুলো উনি করে বেড়ান, এগুলো করে উনি। তো শিব শ্যামা মায়ের সাধিকা শ্যামা মাকে আমি বলছি, আজকে আপনি ভরে পড়েছেন, তাই তো? ভরে পড়ে আপনার চুলগুলো সামনের দিকে, ধুয়ো জ্বলছে। ও আপনার কথায় ভগবান ধুনো খায়, আসছি সেই কথায় আসছি। তো আপনি বলছেন আবছা আবছা লাগছে কেন, আমি দেখতে পাচ্ছি না। আবছা তো লাগবেই, ওই চুলগুলো সামনের দিকে খুলে চুলগুলোকে নিয়ে এরকম এরকম করে ওই ধুয়ো, আপনি তো আবছা দেখবেনই, আপনি তো পরিষ্কার দেখবেন না, এই জন্য আপনি আবছা দেখছিলেন। মা কখনো ধুনো খায় না, মা কখনো ধুনো খায় না, কোনো দেবদেবী ধুনো খায় না। তারা সুগন্ধ জিনিস তারা পছন্দ করে, কর্পূর, ধুনো, অনেক কিছু সুগন্ধি জিনিস আছে। তারপর দেখুন এই অগ্রতটা দেখছেন, এটা দেখুন একটুখানি আছে, দেখেছেন? এটা আমরা স্নান করার জলে ইউজ করি, অনেক সময় ঠাকুরের গায়ে আমরা দিই। এগুলো অনেক সময় আমরা ধুনোতে ইউজ করি। কখন আমরা ধুনোর মধ্যে তেজপাতা দিই, গোলমরিচ দিই, এলাচ দিই, আরও অনেক কিছু আছে, গন্ধটা যাতে সুন্দর হয়। এই জন্য আমরা ধুনোটা দিই, যাতে বাজে জিনিসগুলো ঘর থেকে বেরিয়ে যায়, ভালো জিনিস আমরা যাতে ঘরে প্রবেশ করাতে পারি, তার জন্য। এ বলে আপনি খালি বলেন মা ধুনো খায়, মা ধুনো খায়, মা কখনো ধুনো খায় না। আর আবল তাবল কি মন্ত্র আপনি ইউজ করেন, আবল তাবল কি মন্ত্র আপনি ইউজ করেন। আজকে মন্ত্র বলছেন সর্বমঙ্গল মঙ্গলে সর্বাত্ম সাদিকে শরণে তাম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে। মানে একটা লাইন তো মিস করে গেলেন, একটা লাইন মিস করে গেলেন। মানে শিব ঠাকুরকে আপনি উড়িয়ে দিলেন, মন্ত্র থেকে উড়িয়ে দিলেন। আচ্ছা, এবার আমি বলি মন্ত্রটা, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্ধ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বুঝেছেন? আপনাকে অনেক কিছু শিখতে হবে, আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনি মাকে পেয়ে যান, আচ্ছা আচ্ছা, যারা যুগ যুগ ধরে পুজো করে তারা মাকে পান না, আপনি মাকে পেয়ে যান, আচ্ছা বুঝলাম। নেক্সট, আপনি হচ্ছে শিবের মন্ত্র পড়েন, আপনার বড় পড়েন, ওং তম্ভকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। এই মন্ত্রটা যখন তখন পড়া যায় না, একটা কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তে পড়তে হয়, তাও আবার জপের মালা হাতে নিয়ে পড়তে হয়। বুঝেছেন তো? মানে যখন তখন মন্ত্র বললাম, যখন তখন পুজো ঘরে ঢুকে গিয়ে মন্ত্র বললাম, সেটা হয় না। একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে মন্ত্রগুলো বলতে হয়। আরেকটা কথা, চুল খুলে আপনি ঠাকুর ঘরে থাকেন কেন? চুল খুলে ঠাকুর ঘরে থাকেন কেন? আপনি ঠাকুরকে বুঝে ভোগ দেন, সেই ভোগের মধ্যে গিয়ে তো চুলটা উড়ে গিয়ে পড়তে পারে। অবশ্যই সবার চুল ওঠে, গাদা গাদা চুল ওঠে এখন মানুষের মাথা দিয়ে। মানে পুজো করছে ঠাকুর ঘরে বসে, ওনার শান্তি নেই। মানে আপনি শান্তিটা একদম জলাঞ্জলি দিয়ে দিয়েছেন আপনার লাইফ থেকে। ভিডিও করতেই হবে, নিচু করতেই হবে। আমি শ্রেষ্ঠ, দেখো আমার তেলে লোক ভালো হয়ে যাচ্ছে, আমার ওটাতে লোক ভালো হচ্ছে, আমি শ্রেষ্ঠ, তাই না? একজনকে নিচু করে আপনি ভাবছেন আপনি উঁচু হয়ে যাবেন। তার ভুল ধরানোর জন্য লোক আছে তো, লোকের অভাব নেই। ভুল ধরানোর জন্য লোকের অভাব নেই। আপনি কি করছেন সেটা আগে জানুন, বুঝেছেন তো? সেটা আগে জানুন।
আর মঙ্গল ঘট কেন পাতা হয় ওই পাতা হয় সেই বিবরণগুলো আপনি দিন, না দিলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আমি ভিডিওর মাধ্যমে আপনাকে বলে দেবো যে মঙ্গল ঘট কেন পাতা হয়, কেন মঙ্গল ঘটটা পাতা হয়। মানে ঠাকুর ঘরে আপনি আরতি করছেন, মানে কোনো ইয়ে না, হরে কৃষ্ণ তো বলতে পারেন, পারেন কি না? কর জয় গুরু ওং, এটাও তো বলতে পারেন। ও আপনি তো নিজেই জানেন না আপনার গুরুকে, আপনার দীক্ষা গুরুকে আপনি তো নিজেই জানেন না। আজ পর্যন্ত বলতে পেরেছেন? আপনি বলুন না, আজ পর্যন্ত বলতে পেরেছেন আপনার দীক্ষা গুরুকে আপনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন? সেটা তো বলতে পারেননি, সেটা বলতে পারেননি। আপনার মঙ্গলা না করলে আপনার কোনো গতিই নেই, গতিই নেই। বারে সাদিকা বাহ। ও আপনার লাইফে যে আপনার যে দুটো পার্টনার জোগাড় করেছেন, দুটো মহিলা, ভালো ভালো বন্ধুত্ব হয়েছে আপনার সাথে, আপনার আরও তারাক্কি করে দেবে, তারা প্রচুর তারাক্কি করে দেবে, দেখুন প্রচুর তারাক্কি করে দেবেন। আপনাকে এইটুকুনি বলার ছিল, আবার ভিডিও নামবে আপনার হয়ে, আবার ভিডিও নামবে, বুঝেছেন তো? ছেলে খেলা পেয়ে বসেছেন, সব ব্যাপারে ছেলে খেলা, সব কিছু খেলনা না। ওই আমরা ছোটবেলায় খেলনা বাটি খেলতাম, পুতুল খেলা খেলতাম, ওরকম পুতুল খেলা খেলতে বসেছেন এখানে, চলবে না, চলবে না। এইটুকুনি আপনাকে বলার ছিল। বন্ধুরা তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই জানাবেন। আর টোটকাটা বলে দিন, সরি, আপনারা একটা কাজ করবেন, হচ্ছে হলুদ আমরা রান্নার যে হলুদ আমরা দিই, এই হলুদটাকে নিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, 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 এই নাভিতে দেবেন হলুদেরটা, দেখবেন আপনাদের ভালো হবে, ভালো হবে। হলুদটা তো শুভ জিনিসই হবে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।